অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখা যায় আজ দীপাকে আদালতে তোলা হয়। সূর্যোদয়ের লয়ার জানায় সে পুরোপুরি প্রস্তুত। সূর্য অবাক হয়ে বলে, কিন্তু আমি তো আপনার ফিস দেয়নি। লয়ার জবাব দেয়, আমি তো অনেক আগেই আমার ফিস পেয়েছি। এই কথা শুনে দীপা চিন্তায় পড়ে যায়, তাহলে লয়ারকে টাকা দিল কে? ঠিক তখনই রূপা এসে জানায় সেই লয়ারের ফিস দিয়েছে। দীপা জানতে চায় রূপা টাকাগুলো কোথা থেকে পেল। কিন্তু কথা শেষ হওয়ার আগেই কবির বলে, সময় হচ্ছে, এখন আর দেরি করা চলবে না। ঠিক তখনই সোনা এবং রুডির মা কুন্তলা কুমার কোর্টে প্রবেশ করেন। কুন্তলাকে দেখে কবির অবাক হয়ে যায়, ভাই তুই এখানে? আর এই ভদ্র মহিলা কে? উর্মি জবাব দেয়, ইনি রুডির মা এবং সোনার শাশুড়ি। এরপর দেখা যায় সোনা কাঠগড়ায় উঠে দীপাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। কুন্তলা কুমার তখন সোনাকে জিজ্ঞেস করে, মিসেস সোনা রায় সেনগুপ্ত, তোমার মা কি তোমার স্বামীকে গুলি করেছে? সত্যিটা আদালতকে বলো। সোনা চিৎকার করে বলে, হ্যাঁ, আমার মায়ের হাতেই আমার স্বামীর ওপর গুলি চলেছে। আমি নিজে দেখেছি, ও একজন খুনি। মেয়ের মুখে এমন কথা শুনে দীপা, সূর্য এবং বাকিরা হতবাক হয়ে যায়। দীপা কান্না ভেজা কণ্ঠে বলে, সোনা, আমি তোর মা, তুই আমার বিরুদ্ধে এমন কথা বলতে পারলি? সোনার রাগে গর্জে ওঠে, তুমি মা নও, তুমি খুনি। তুমি আমার স্বামীকে খুন করতে চেয়েছো। আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। দীপা অসহায়ভাবে বলে, সোনা, তুই জানিস না আমি যা করেছি তা ভুল নয়। কিন্তু সোনা তার মায়ের একটা কথাও শুনতে চায় না। সে আদালতের কাছে অনুরোধ করে আমার মায়ের যেন কঠোরতম শাস্তি হয়। এভাবে আজকের পর্বটি শেষ হয়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপা সত্যি দোষী নাকি সোনা ভুল বুঝছে? কমেন্টে জানাও তোমার মতামত। দেখা হবে পরের পর্বে।